দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই বইটার নাম যখন ফার্স্ট শুনি ফেসবুকে একটা পেজের মাধ্যমে আসতো, তো তখন মনে হতো কি এমন গ্রেটেস্ট সেলসম্যান হওয়া যাবে এই বইটা পড়লে, বা কি এমন না জানি আছে। বা যেহেতু আমি বিজনেসেরই স্টুডেন্ট ছিলাম এবং এখনও লেখাপড়া করি এবং করাই, তো মনে হচ্ছিল যে এমন কি আছে যেটা আমি জানি না, বা এত বছর অভিজ্ঞতা কিছু না কিছু তো অবশ্যই আমি জানি, এগুলো মনে হচ্ছিল। কিন্তু পড়ার পরে মনে হলো না যে আসলে এই কনফিডেন্সটাই আমাদের মানে বোকামির কারণ। পড়ার পরে দেখলাম যে আসলে এটা শুধু মানে সেলস পার্সনদের জন্য না, লাইফে মানে এটাকে এত সুন্দর করে সাজানো যে আমাদের লাইফটাও তো কাইন্ড অফ সেল, তাই না? যেন আমরা যে স্বপ্ন দেখি, আমরা যেখানে পৌঁছাতে চাই, সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য মানুষকে কনভিন্স করতে হয় অনেকভাবেই। সো আমাদের লাইফটাও কিন্তু লাইফে যা যা করি সেটা ওই পণ্য বিক্রি বা সার্ভিস দেওয়ার মতন ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকমই। তো এই বইটা পড়তে চেয়ে আমার যেটা মনে হলো যে শুধু ব্যবসায়ীরা না, শুধু চাকরিজীবীরা না, প্রত্যেকটা মানুষ তার জীবনে যে সমস্যাগুলো নিয়ে আটকে থাকে এবং ডিফিকাল্টির মধ্যে নিজেকে সমর্পণ করে দেয় এবং ভাবতে থাকে যে আমার জীবনে বোধহয় আর কোনো উন্নতি হবে না, তাদের জন্য এই বইটা না খুবই মানে বেশি প্রয়োজন। কারণ এই বইটার যে লাইনগুলো আছে, স্পেশালি যে 10টা টিপস আছে, যে 10টা টিপস নিয়ে মূলত এই বইটা সাজানো, সেই টিপসগুলো, সেই গাইডলাইনগুলো এত সুন্দর করে বর্ণনা করা আছে যে একবার পড়লে তার মনে হবে যে এই জিনিসগুলো আমি আমার লাইফে কেন আগে আরও অ্যাপ্লাই করলাম না। তো নাম্বার 1, যদি আমি প্লাস পয়েন্টগুলোর কথা বলি, সেটা হচ্ছে যে ন্যারেশন খুব সুন্দর, 10টা টিপসগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং শুধু গাইডলাইন দিয়ে থেমে যায়নি, প্রত্যেকটা গাইডলাইন বিভিন্ন সিচুয়েশনে ব্যাখ্যা করা হয়েছে এবং সেটা ফলো করতে গেলে কী কী মুশকিল আসতে পারে, সেগুলো কিভাবে সমাধান করা যেতে পারে সেই সংক্রান্ত কথা বলা হয়েছে। আর শুধুমাত্র নাম সেলসম্যান থাকলেও এটা কিন্তু শুধু সেলসের মধ্যে নেই, এটা কিন্তু ওভারঅল লাইফের মধ্যে এই কথাগুলো অ্যাপ্লাই করা যাবে। যদি আমি সেই টিপসগুলোর মধ্যে কিছু টিপসের কথা বলি, যেমন অধ্যায় বা 9 যেটা আছে যে গাইডলাইন নাম্বার 2, যে দিনটিকে আমি ভালোবাসা দিয়ে বরণ করে নেব। এটা আমার খুব ভালো লাগে যে আমার জীবনে যাই হোক না কেন, আমি চেষ্টা করব ঘুম থেকে উঠে আজকের দিনের জন্য নিজেকে রেডি রাখা, কৃতজ্ঞ থাকা। আমার সাথে যা হচ্ছে, আমি যেখানে যাচ্ছি, প্রত্যেকটা জিনিস আমি ভালোবাসা দিয়ে দেখবো। আমি ঘৃণা দিয়েও দেখতে পারি, আমি ইনডিফারেন্ট থাকতে পারি, আমি অন্যদিকে আমার সেন্স থাকতে পারে, কিন্তু না, আমার সেন্স অ্যালার্ট থাকবে এবং আমি ভালোবাসার উপর জোর দিব। ছোটোখাটো ব্যাপারগুলোকে আমি অনেক বেশি কেয়ারিং অ্যাটিটিউডে দেখব। এর ফলে যেটা হবে যে আমার শত্রু তৈরি হবে না কখনো, এবং যারা আমাকে পছন্দ করে না তারাও আমার প্রতি অ্যাট্রাক্টেড হবে। নাম্বার 3 যে গাইডলাইনটা ছিল, সেটা ছিল যে আমি সফল হওয়া পর্যন্ত চেষ্টা করে যাব এবং তার আগে যতই বাধা আসুক আমি থামবো না। 8টা এক্সাম্পল আছে, মানে দেখুন 1, 2, 3, 4, 5, 6, ওই পেজে 2টো আছে, এরকম করে কিছু মোট 8টা এক্সাম্পল দেওয়া আছে যে কিভাবে চেষ্টা করে সামনে আগাতে হবে। তারপরে হচ্ছে যে গাইডলাইন নাম্বার 4, সেটা হচ্ছে যে প্রকৃতির এক স্বতন্ত্র অস্তিত্ব আমি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে প্রকৃতিকে আমি মানে প্রকৃতির আমি একটা কিন্তু ইউনিক একজন, আমার নাম আলাদা, আমার কণ্ঠ আলাদা, আমার কথা বলার ধরন আলাদা, তো আমার যেহেতু কোয়ালিটি আলাদা, চিন্তাভাবনা আলাদা, তো আমি এই আলাদা জিনিসগুলো দিয়ে কিভাবে মানুষের জন্য কাজ করতে পারি, নিজের স্বপ্ন পূরণ করতে পারি, একটা ইউনিকনেস পৃথিবীর বুকে পার্মানেন্টলি রেখে যেতে পারি। খুব সুন্দর একটা মানে গাইডলাইন আছে, সেটা হচ্ছে যে এই পৃথিবীর বুকে মানে পৃথিবীর দিকে তাকিয়ে আমি হাসবো। এটা এমন না যে আমি সব কিছুর দিকে তাকিয়ে বোকা বোকা হাসবো। ইট মিনস আমি খুব মানে বেশি কোনো কিছু মানে গায়ে লাগাবো না, আমি খুব বেশি সিরিয়াস হব না, আমি আমার কাজ করে যাব। কে কী করলো না করলো, সেটা কেন হলো, এই নিয়ে খুব বেশি আমি ওভার অ্যানালিটিক্যাল হব না, আমি সব কিছু খুব লাইট ওয়েতে নিব। কারণ কোনো কিছু আমার কন্ট্রোলে নেই, আমাকে আমার কাজ করতে হবে, আমার কাজকে ভালোবাসতে হবে এবং আমার যে লক্ষ্য আছে, আমার লিমিটেড জীবনের মধ্যে আমি চেষ্টা করবো সেখানে পৌঁছাতে। আর এর মধ্যে ভালো মন্দ যাই হোক না কেন, সেটাকে আমি খুব লাইট ওয়েতে নিব, আমি এটা দেখে হাসার চেষ্টা করব, সব কিছুর মধ্যে আমি খুশি থাকার চেষ্টা করব। তো এই পয়েন্টসগুলো না খুবই ভালো লেগেছে এবং এই বইটা শেষ হয়েছে একটা স্পিরিচুয়াল নোট দিয়ে, এবং ফিকশনাল স্টোরিও আছে, নন ফিকশনাল বর্ণনাও আছে। যারা বুক লাভার, বুক রিডার, তাদের জন্য তো বেস্ট একটা অপশন, এবং যারা বই পড়ার অভ্যাস নেই আমি বলবো অবশ্যই ট্রাই করবেন। আপনার জীবনে যে লুপের মধ্যে আপনি আটকে আছেন, হয়তো বা কোনো একটা সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভাবছেন, সেখান থেকে বের হওয়ার একটা সাহস পাবেন।